টিকটককে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। পৃথিবীর অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিকানা কার হাতে যাবে সেটা নিয়ে দুনিয়া জুড়ে চলছে জল্পনা কল্পনা। আর এই দৌড়ে নাম লিখিয়েছেন মিস্টার বিস্ট, ইলন মাস্ক, ওরাকলের ল্যারি এলিসন সহ আরও অনেকে। টিকটক কেনার দৌড়ে বেশ প্রভাব খাটাচ্ছেন ইন্টারনেট সেলিব্রিটি ও জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট, যিনি জেমি ডোনাল্ডসন নামেও পরিচিত। নিজের প্রাইভেট জেট থেকে পোস্ট করা এক ভিডিওতে তিনি জানান, আমি হয়তো তোমাদের নতুন সিইও হতে চলেছি। সাথে ঘোষণা দেন 5 জন নতুন ফলোয়ারকে $10,000 দেয়ার। এই ভিডিও ইতোমধ্যে দেখা হয়ে গেছে 73 মিলিয়নের বেশি। কিন্তু প্রশ্ন হলো, মিস্টার বিস্ট কি আদৌ টিকটক কিনতে পারবেন? সেলিব্রিটি নেটওয়ার্থের মতে জনপ্রিয় এই ইউটিউবারের সম্পদের পরিমাণ প্রায় $1 বিলিয়ন। তার আয়ের বড় উৎস ইউটিউব চ্যানেল এবং ব্যবসা থেকে হলেও টিকটকের মতো একটি বড় প্ল্যাটফর্ম কিনতে তার দরকার হবে বিশাল বিনিয়োগ। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটিস্টার মতে টিকটকের বর্তমান বাজার মূল্য $84 বিলিয়ন। তাই টিকটকে কিনতে হলে বড় বিনিয়োগকারীদের সাথে হাত মেলাতে হবে তার। এদিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কও আছেন টিকটক কেনার দৌড়ে। ফোর্বসের মতে তার সম্পদের পরিমাণ প্রায় $423 বিলিয়ন। টিকটকের বর্তমান নীতিতে বেশ অসন্তোষ হওয়া মাস্ক বলেছেন, টিকটক আমেরিকায় চালু, কিন্তু চীনে আমার প্ল্যাটফর্ম এক্স চালু করতে দেয় না। এটা সঠিক নয়। তার সম্পদ ও প্রভাবের কারণে ইলন মাস্কের পক্ষে টিকটক কিনে নেওয়া বেশ বাস্তবসম্মত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টিকটকের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি চান টিকটক কিনতে আমেরিকার কোম্পানিগুলো এগিয়ে আসুক। তার মতে টিকটকের 50% মালিকানা মার্কিন ভিত্তিক হওয়া উচিত। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসনও টিকটক কিনতে আগ্রহী। কোম্পানিটি আগে থেকেই টিকটকের ডেটা সেন্টার ম্যানেজ করে আসছে। তবে প্রশ্ন থেকে যায়, ওরাকল কি এত বড় বিনিয়োগ করতে পারবে? মার্কেট ক্যাপের মতে মার্কিন ভিত্তিক প্রযুক্তি কোম্পানি ওরাকেলের বর্তমান বাজার মূল্য $510 বিলিয়ন ঊর্ধ্বে। তবে কোম্পানিটির কাছে টিকটক কিনে নেওয়া অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ এটি তাদের মূল ব্যবসার বাইরে। বিলিয়নিয়ার ফ্র্যাঙ্ক ম্যাককোর্টো রয়েছেন এ তালিকায়, তবে তার পরিকল্পনা একটু আলাদা। তিনি চান টিকটক এমন একটি প্ল্যাটফর্ম হোক যেখানে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত থাকবে। প্রজেক্ট লিবার্টি নামে একটি উদ্যোগ রয়েছে ম্যাককোর্টের, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ডেটা নিরাপত্তার জন্য কাজ করে। শেষমেশ টিকটকের মালিকানা কার হাতে যাবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত, এটি শুধু ব্যবসার বিষয় নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির একটা বড় যুদ্ধ।